থটস অফ বিল্লাল এত ছন্দ কোথায় পায়? তার ভিডিওতে যে মিউজিকগুলো ব্যবহার করা হয় সেগুলো কীভাবে কপিরাইট ফ্রিভাবে সে ব্যবহার করে, এছাড়া সে কীভাবে ভিডিও এডিটিং করে এবং ভিডিও শুটিং করে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব ভালোভাবেই জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা কমপ্লিট করার জন্য কখনো ইনডোর কন্ডিশনে অর্থাৎ স্টুডিও কন্ডিশন থাকবো, আবার অনেক সময় কিন্তু বাইরে যে উনি যেভাবে ভিডিও করে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো। প্রিয় দর্শক, প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট। যেই ছন্দটা আপনি বলবেন, উপস্থাপন করবেন, সেটা আপনি কোথায় পাবেন? হাজার হাজার ছন্দ রয়েছে, আপনি যদি চান এক ক্লিকে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন। প্লে স্টোরে আসার পরে জেমিনি লিখে সার্চ দিবেন এবং এখানে দেখবেন যে আপনার অ্যাপসটা চলে আসছে। অনেক সময় আপনার সামনে অন্যান্য অ্যাপ দেখাতে পারে, আপনি এই লোগোটা দেখিয়ে তারপর নামাবেন। ওকে, এখান থেকে ওপেন বাটনে চাপবেন, আপনার ইনস্টল বাটন দেখাবে, এমন একটা ইন্টারফেস থাকবে। কথা বলতে পারবো অর্থাৎ বলে দিতে পারবো যে ডিরেকশন, যে এরকম একটা ছন্দ দেন। একটা হচ্ছে আপনি ইচ্ছে করলে এখানে লিখে দিতে পারেন। সো আমি একটু লিখে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি শৈশবের স্মৃতি নিয়ে 5 লাইনের আবেগ ঘন 10টি ছন্দ তৈরি করুন। ওকে, এটা লিখে আপনি এখান থেকে এই যে একটা অপশন রয়েছে এখানে চাপবেন। প্রিয় দর্শক, কয়েকটা সেকেন্ড লাগবে। দর্শক, এর মধ্যে আমি কিছু কথা বলে নিচ্ছি। আপনাকে অনেক সময় এটাকে সাইন ইন করা লাগতে পারে। সো আপনি জিমেল দিয়ে আপনি এটাকে সাইন ইন করে নেবেন। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইড স্ক্রিনে দেখাচ্ছি, এখানে 10টা ছন্দ কিন্তু অনেক চমৎকারভাবে দেওয়া হয়েছে। আপনার এখান থেকে অনেক ছন্দ চলে আসছে। আপনি এখান থেকে যেটা ভালো লাগে সেটাকে আপনি নিয়ে নেবেন, নিয়ে এটাকে কিন্তু আপনি একটু মুখস্থ করবেন, কয়েকবার একটু রিহার্সেল করবেন, নতুবা কিন্তু আপনি এই মানুষকে আকৃষ্ট করতে পারবেন না। প্রিয় দর্শক, যেহেতু এখানে আমার স্ক্রিপ্ট চলে আসছে, সো এখান থেকে যেটা আমাকে ভালো লাগে, বেশি চমৎকার হয়, যেটা মানুষকে আকৃষ্ট করবে এমন একটা কিন্তু ছন্দ আপনি এখান থেকে নিয়ে নেবেন। সো আমার ছন্দের কাজ শেষ হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, আমাকে চলে যেতে হবে আউটডোর কন্ডিশনে। এখন আমাকে ভিডিওটা ঠিকঠাক করতে হবে। এই জন্য যে কাজটা করতে পারেন, আপনি একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন নিতে পারেন, বা আপনার কাছে যদি ভালো মাইক্রোফোন থাকে ওয়্যারলেস, তাহলে সেটা ব্যবহার করতে পারেন। আপনার সাউন্ডটা যাতে ভালো হয়, সাউন্ড যদি খারাপ থাকে তাহলে কিন্তু মানুষ এই ভিডিওগুলো দেখবে না। সো চেষ্টা করবেন সবচেয়ে ভালোভাবে আপনার সাউন্ডটা নেওয়ার জন্য। ছোটবেলার হাসি যেন আজ দীর্ঘশ্বাস, সেই পথগুলো আজ যেন হারানো বিশ্বাস, কান্না ভেজা চোখে খুঁজি সেই মুখ, সময়ের স্রোতে হলো যে বিমুখ। প্রিয় দর্শক, চলুন এবারে এডিটিংটা দেখে নেই যে কীভাবে আপনি এডিটিং করবেন। এডিটিং করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং ইনশর্ট নাম লিখে সার্চ দেবেন। ওকে, যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল করে নেবেন এবং বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি। ইনশর্ট অ্যাপে আসার পরে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে ভিডিও যে অপশন রয়েছে এখানে চাপবেন, এরপরে নিউ যে প্রজেক্ট রয়েছে এখানে চাপবেন। ওকে, আপনি যে ভিডিওটা করেছেন সেটাকে নেবেন, নেওয়ার পর এখানে টিক মার্ক করে দিবেন। এরপরে আপনি যে কাজটা করতে হবে, অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করতে হবে। এখান থেকে ক্যানভাস নাম্বার অপশন রয়েছে এখানে চাপবেন। এখান থেকে বিভিন্ন রেশিও আপনি পেয়ে যাবেন। এখানে যেহেতু আপনি রিলস হিসেবে ছাড়বেন, সেক্ষেত্রে এইখানে যে 9:60 এটা রয়েছে এখানে চাপবেন। ওকে, এখন এটাকে টিক মার্ক করে দিবেন। সো প্রথম থেকে শুরুর দিকে আপনি কিন্তু একটু রেডি হয়েছেন, সেই অংশটুকু এখানে দেখা যাচ্ছে। সো আপনি যে কাজটা করবেন, যে অংশটুকু আপনি শুরু করেছেন সেই অংশটুকু কেটে ফেলবেন। ওই কেটে ফেলার জন্য এইখান থেকে যে অংশ কাটবেন এখানে এই দাগটা রাখবেন। তারপর এখান থেকে দেখবেন স্পিল্ড নামে একটা অপশন রয়েছে। ওকে, এইখানে দর্শক কাটা হয়ে গেছে। এখন শেষ মতো চলে যাবে, আপনি দেখবেন যে আসলে আপনার শেষে কোথায় শেষ হয়েছে সেই অংশটুকু আপনি কেটে নেবেন। ওকে, এখানে চাপবেন, চাপার পরে এখান থেকে স্পিলটা আবার চাপবেন, কাটা হয়ে গেলে ডিলিট করে দেবেন। ওকে, এখন যে কাজটা করতে হবে, কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করার জন্য এই অপশনে চাপবেন, চাপার পরে এইখান থেকে ফিল্টার নামে একটা অপশন রয়েছে, দিতে পারছেন যে এই যে। ওকে, এইখানে চাপবেন, চাপার পরে এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এইখানে চাপবেন। চাপার পরে এখান থেকে আপনার ভিডিও যদি লাইটটা কম থাকে তাহলে লাইটটাকে একটু বাড়াতে পারেন। এই অপশনে চাপার পরে এইদিকে চাপালে লাইট বাড়বে। ওকে, আমার লাইট ঠিক আছে। এখান থেকে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, এখানে চাপবেন। স্যাচুরেশনটা যত বাড়াবেন আপনার পেছনের গাছগুলো তত গ্রিন দেখাবে। আর আমার ভিডিওটা 30 দিলে ঠিক হয়ে যাবে, আপনি ইচ্ছা করলে আরও বেশি বাড়াতে পারেন। এরপরে এখান থেকে শ্যাডোটা কমাবেন, শ্যাডো অপশনে চাপবেন, এদিকে চাপবেন, চাপলে দেখবেন যে শ্যাডো কমে যাচ্ছে, আর এদিকে শ্যাডো বেড়ে যাবে। ওকে, আমি এখান থেকে শ্যাডো কমিয়ে নিলাম। এইখান থেকে শার্পনেস রয়েছে, এখানে চাপবো, শার্পনেসটা কিছুটা বাড়াই দিলে আরও বেশি চমৎকার দেখা যাবে। ওকে, আমি 15% করে দিলাম।
এরপরে এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন, এখানে চাপলে কিন্তু এটা যদি বাড়ান তাহলে চারপাশ থেকে একটু অন্ধকার অন্ধকার আসবে, দেখতে ভালো লাগবে। ওকে, আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য যা যা করা দরকার এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে, সেগুলো আপনি এগুলো ব্যবহার করবেন। ওকে, এখান থেকে এই যে একটা অপশন রয়েছে এটার মধ্যে চাপবেন, চাপলে কিন্তু আপনি যদি একটু বাড়িয়ে দেন তাহলে দেখতে আরও চমৎকার লাগবে। এটা 20% করে দিলাম। এই গেল আপনার ভিডিওর কালার গ্রেডিং। ওকে, এখান থেকে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পরে আপনি এখানে টিক মার্ক করে দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে ইনশটের একটা লোগো রয়েছে, লোগোটাকে ডিলিট করতে হবে। এই লোগোর উপরে চাপবেন, চাপার পরে ফ্রি পাবেন। ওকে, এখানে চাপলে কিন্তু একটা অ্যাড দেখাবে, আপনার ভিডিওতে কিন্তু আপনার এই রিমুভ হয়ে যাবে আপনার এই ইনশটের লোগোটা। ওকে, আমি করে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে আমার লোগোটা চলে গেছে। এখন দর্শক দেখতে পাচ্ছেন থটস অফ বিল্লাল যেভাবে মিউজিক নেয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট খায় না, উনি দেখিয়েছে। আমি ওই বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। সো এটা করার জন্য ইউটিউবে আসার পরে দর্শক সার্চ বারে আপনি লিখবেন নো কপিরাইট মিউজিক, এখানে আপনি ইমোশনাল লিখে দিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট, এটা কিন্তু অনেক কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে। এখান থেকে একটা কপিরাইট ফ্রি মিউজিকে ঢুকবেন, শাটার নামালে আপনি দেখবেন যে এখানে কিন্তু স্ক্রিন রেকর্ড নামে একটা অপশন থাকে প্রত্যেকটা মোবাইলে। সো আপনি যে কাজটা করবেন, মিউজিকটা প্লে করবেন এবং 3 সেকেন্ড বা 3.5 সেকেন্ড এতটুকু প্লে করার পরে রেকর্ড হবে, আপনি কেটে নেবেন, আবার এটা প্লে করবেন, আবার রেকর্ড করবেন, এরকম করে 3 সেকেন্ড করে নেবেন, তাহলে আর কখনো কপিরাইটের ঝামেলা থাকবে না। এটা আমার কথা না, এটা থটস অফ বিল্লাল নেয়, সেটা আমি দেখিয়েছি। সো আমি কিন্তু মিউজিকের পক্ষে না, এটা আমি আগেই বলেছি। মিউজিকের ব্যবহার করা যেহেতু ইসলামিকভাবে নিষিদ্ধ, সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করি না কখনোই। সো এইভাবে নেওয়া হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, এটাকে আবার অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার জন্য ইনশটে চলে যাবো আবার। দর্শক মিউজিকটা নেওয়ার জন্য এখানে পিপ নামে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন, এখানে চাপবেন। এরপরে যে স্ক্রিন রেকর্ডটা করেছেন সেখানে চাপবেন। এখন আপনি যে কাজটা করবেন, এইখান থেকে এটাকে সরিয়ে দিবেন, একবারে সরিয়ে দিবেন। ওকে, কিন্তু আপনার এটা থাকবে, যে অংশটুকু আপনি রাখতে চাচ্ছেন সেই অংশটুকু রাখবেন, বাকিটাকে কেটে দিতে হবে। ওকে, এইখান থেকে কেটে দেব, 3 সেকেন্ড রাখবো। ওকে, আপনি কিন্তু প্রত্যেকটা লেয়ার এখানে দেখতে পাবেন নিচে এই দিকে অংশে। ওকে, 3 সেকেন্ড রেখে বাকিটা কেটে দিব। ওকে, এরপরে আপনি ইচ্ছা করলে অন্য অংশ রেকর্ডও করে নিতে পারেন, আবার ইচ্ছা করলে ওই অন্য অংশটুকু এই অংশটুকু ডাবল বার কপি করতে পারেন। ওকে, এটাকে চাপার পরে এখান থেকে কপি করার জন্য দেখবেন যে এখানে কপি নামে অপশন রয়েছে, এখানে চাপবেন, এটাকে ধরে এখানে অ্যাডজাস্ট করে দেবেন। ইচ্ছা করলে আপনি আরও কপি করতে পারেন, ডুপ্লিকেট অপশন রয়েছে, এখানে চাপলে ডুপ্লিকেট হয়ে যাবে। সো এই প্রত্যেকটা সাউন্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এছাড়াও আপনার ফাইল থেকে এখান থেকে যদি আপনি কোনো মিউজিক ব্যবহার করে চান, তাহলে সেই ক্ষেত্রে এইখানে দেখবেন অডিও নামে একটা অপশন রয়েছে। ওকে, এইখানে চাপবেন, চাপার পরে এইখান থেকে মিউজিক নামে একটা অপশন রয়েছে, এইখানে চাপবেন। এরপরে এইখান থেকে আপনি মাই মিউজিক গেলে আপনার যত মিউজিক, সব মিউজিক কিন্তু আপনার এখানে ফোনে সব দেখাবে। ওকে, আমি এখান থেকে যে কোনো একটা মিউজিক এখান থেকে নিয়ে নিব। এরপরে আপনি ইচ্ছে করলে বিভিন্ন ভোকাল ইসলামিক সাউন্ড রয়েছে, সেগুলো কিন্তু আপনি নিতে পারেন। আপনি কিন্তু ইসলামিক সাউন্ড দিয়েও কিন্তু অনেক চমৎকার চমৎকার এই সকল ভিডিও তৈরি করতে পারবেন। যে দর্শক আপনার সকল কাজ শেষ হয়ে গেলে আপনি এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্ট লেখা রয়েছে, এখানে চাপবেন। এক্সপোর্টে চাপলে এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে, খুব কম সময়ের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। এটা 100% হবে, তারপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন, এটা আপলোড করতে পারবেন। ছোটবেলার হাসি যেন আজ দীর্ঘশ্বাস, সেই পথগুলো আজ যেন হারানো বিশ্বাস, কান্না ভেজা চোখে খুঁজি সেই মুখ, সময়ের স্রোতে হলো যে বিমুখ। প্রিয় দর্শক, ভিডিওটা একটু লং হলো, আশা করি প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছে। আসসালামু আলাইকুম।